আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে কিছু কথা বলছিলাম, সেই কথাগুলো আমি রিপিট করে নিই। তো আমরা গেছে কালকে গ্রাফিক্স সম্পর্কে কিছু টুকটাক আগেরবার কিছু আমাদের আমাদের মতো কিছু আনঅফিসিয়াল সিস্টেমে আমরা কিছু বিষয়গুলো দেখছি যে আসলে গ্রাফিক্স কি বা কাকে বলে। তো জি, মূলত কালকের ক্লাসটা আমি আবার একটু 1 মিনিট আমি রিপিট করতে চাইতেছি যে জি, গ্রাফিক্স বলা হয়। এক নম্বরে তো গ্রাফিক্স বলা হয়, গ্রাফিক্স কাকে বলা হয় এটা নিজের ভাষায় যদি আমি আমার মতো বলতে চাই, যে মনে করেন আমার কোন একটা মেসেজ বা আমার কোন জি, একটা বার্তা আমি মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই। তো জি, এই বার্তাটাকে একটা চমৎকার ডিজাইনের মাধ্যমে, চমৎকার একটা ডিজাইন, চমৎকার একটা কালার, চমৎকার একটা সাবজেক্টের মাধ্যমে, বিষয় সিস্টেমের মাধ্যমে মানুষের সামনে প্রেজেন্ট করার সিস্টেমটাকে কি বলে? গ্রাফিক্স। গ্রাফিক্স বলে। গ্রাফিক্স বলে। বা আপনি যে একটা মেসেজ মানুষকে দিতে চান, এই মেসেজটা আপনি আপনার হৃদয়ের মাঝে এটা সাজায় রাখছেন যে আমি এরকম একটা ডিজাইন দিয়ে, আমি এমন একটা শেড টুল দিয়ে, এমন একটা কালার দিয়ে, এমন একটা পেপারের মধ্যে আমি ছাপাইবো, হয়তো মানুষকে এই মেসেজটা আমি দিব বা এই পোস্টারটা বা ডিজাইনটা আমি দেবো, তাহলে মানুষের আকর্ষণ হবে। জি, তো ওই ডিজাইনটাকে ফুটায় তোলার নামে গ্রাফিক্স বলা হয়। গ্রাফিক্স। আচ্ছা, তো আমরা বলছিলাম গ্রাফিক্স শিখতে হলে অনেকগুলো সফটওয়্যার দ্বারাই গ্রাফিক্সের কাজ করা যায়। তো এইখানে আমরা কালকে বলছিলাম যে ফটোশপ, ইলিস্ট্রেটর, তারপরে অ্যাডোবি এক্সডি, তারপরে হলো ফিগমা। জি, তো এরকম আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো দেখে গ্রাফিক্সে কাজ করা যায়। তো আমরা মূলত প্রথমে ভেক্টরের কাজ শিখবো। তো এই জি, কারণে আমরা মূলত ইলিস্ট্রেটরের কাজটা আগে শুরু করছি। তো এইখানে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, সেটা হলো যে অ্যাডোবি ফটোশপটা মূলত হলো, এটা ভালো করে বুঝেন, যে অ্যাডোবি ফটোশপটা জি, মূলত ফটো এডিটিং এর কাজে লাগে। যেমন পিকচার, ছবি, এগুলো এডিটিং এর জন্য কাজে লাগে। ফটোশপ। হ্যাঁ, ফটোশপ। আর ইলিস্ট্রেটরটা হলো ভেক্টরের জন্য কাজে লাগে। আর আপনি যদি ইউআই এর কাজ করতে যান বা বিভিন্ন আইকনের কাজ করতে যান বা আপনি যদি কোনো ওয়েব ডিজাইনের কাজ করতে যান, তাহলে জি, অ্যাডোবি এক্সডি বা ফিগমা কাজে লাগে। তো এডিবি এক্সডিটা বর্তমানে মানুষ ব্যবহার করে না, বেশিরভাগ ফিল্মে ব্যবহার করে। তো এটা ওয়েব জি, ডিজাইনের জন্য। তো আমরা যদি ভেক্টর ডিজাইনটা শিখতে চাই, আমরা আগে শুরু করব এই ইলিস্ট্রেটর, পরবর্তীতে জি, আস্তে আস্তে আমরা ফটোশপের দিকে বা অন্যান্য সফটওয়্যার দিকে মুভ হবো। জি, ঠিক আছে? জি, জি, আচ্ছা, এই যে আমি ফটোশপটা আমি অন করলাম, কি করে ইলিস্ট্রেটরটা আমি অন করলাম। তো ইলিস্ট্রেটরটা এখানে আমি অন করছি। এটা হলো ইলিস্ট্রেটরের আওয়াজ কিসের আসতেছে? এই খোকা, জি, এখানে এটা হলো অ্যাডোবি ইলিস্ট্রেটর। এটা হলো জি, অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার। তো জি, এটা ইলিস্ট্রেটরের পেজ। আমরা এখান থেকে আমরা কিভাবে কাজ শুরু করব এখান থেকে দেখব। তাই প্র্যাকটিক্যাল দেখে আমরা শুরু করি। তো জি, আমরা সাধারণ একটা ধারণা পাইলাম, এখন আজকে কাজ শুরু করব। তো আমি যদি প্রথম কাজ শুরু করতে চাই বা আমি যদি জি, নতুন একটা কোনো ফাইল নিতে চাই, যে আমি নতুন একটা ডিজাইন করতেছি, নতুন একটা ফাইল নিয়ে ডিজাইন করব, তখন আমার কি করতে হবে? এই যে নিউ ফাইল, জি, ঠিক আছে, নিউ ফাইলে আপনি নেবেন। আর যদি মনে করেন যে না আমি আমার একটা কাজ করা আছে, আমি একটা কাজ আমার আগে করা আছে, আমার কম্পিউটারে সেট করা আছে, আমি ওই জি, কাজটা কি করতে চাই? অন করতে চাই। ওই কাজটা আমি অন করে আমি বাকি কাজগুলো পুরো করতে চাই, তার নিজেরই কিছু সম্পাদনা বা যেটা আমি এক্সটেন্ড করতে চাই। যেমন জি, এটা কিভাবে নিব? এই যে ওপেন, জি, ঠিক আছে, আমি এখানে ওপেন দিয়েও নিতে পারি, আবার এখানে ফাইলে যাইয়া ওপেন, দেখছেন? জি, এখানে এই ফাইলে যে ওপেন নিতে পারি,
বা আমি এখান থেকেও নিতে পারি। আচ্ছা, তো আমি যে কোনো একটা কাজ আমি নিতে পারি, যে আমি পুরান একটা কাজ আমি অন করি। যে কি কাজ করতে পারি, আহ, আমি নর্মাল একটা হালকা পাতলা একটা কাজ আমি অন করতে চাইছি। তো আমি একটা টি শার্টই অন করি। টি শার্ট মানে ডিজাইন এখানে একটা আছে, আচ্ছা ঠিক আছে, আমি টি শার্ট। ফাইলটা একটু ভারী আছে মনে হয়, এই কারণে একটু দেরি লাগতেছে। এই যে দেখছেন, জি, জি, এই যে আমি একটা ফাইল ওপেন করলাম, ঠিক আছে। জি, আচ্ছা, এটা আমি এখন আমি চাইতেছি যে এটা আমি কেটে দিলাম। আমি চাইতেছি যে না, আমি নতুন একটা ফাইল নেব, ঠিক জি, আছে। তাহলে আমি এখানে নিউ ফাইল এখানে নিতে পারি, আবার এখানে ফাইল থেকেও এই যে ফাইল থেকে নিউ ফাইল নিতে পারি, ঠিক আছে। জি, আমি এখানে নিউ ফাইলে টিপ দিলাম। এখানে টিপ দেওয়ার পরে এখানে আমি ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। জি, এখানে আপনি রিসেন্টলি কি কি ফাইল, কি কোন কোন সাইজে আপনি ফাইল ওপেন করছেন এগুলো কিছু দেখাইতেছে। অথবা আপনি যদি কোনো সাইজ যদি আপনি সেভ করে রাখতে চান, ঠিক আছে। মনে জি, করেন আপনি একটা সাইজ দিয়ে রাখলেন 22 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি, একটা সাইজ আপনি কি করে রাখলেন, সেভ করে রাখলেন, যে বারবার আমি এখানে যে আমি সাইজ লিখবো, লেখার চেয়ে যদি আমার এখানে সেভ থাকে, তো আমি কাজ করে অন করে ফেললাম, আমার লেখালেখি একটু ঝামেলা নাই। আপনি এটার জন্য সেভ করে রাখতে পারেন। এখানে এরপর হলো মোবাইল। আপনি যদি মোবাইল জাতীয় মোবাইলের জন্য কোনো ডিজাইন করতে চান, তাহলে এখানে বিভিন্ন ধরনের মোবাইলের সাইজ আছে। যেমন আইফোন এক্স, আইফোন এখানে 8 7 6 এর আইফোন, তারপরে আইপ্যাড প্রো, তারপরে এখানে আছে, এখানে অনেক ধরনের ফোনের সাইজ দেওয়া আছে। জি, অথবা আপনার যদি আপনি যে সাইজটা আপনার দরকার, এই সাইজটা এখানে নাই ফোনের, আপনি এখান থেকে সাইজটা কি এডিট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে হলো ওয়েব। ওয়েব হলো কি, আপনি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, যে আমরা দেখি না বিভিন্ন ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট থাকে না, তো ওয়েবসাইটটা প্রথমত ডিজাইন করা লাগে। আপনি মানুষের প্রত্যেকটা বিষয়, একেবারে প্রত্যেকটা মাথার চুল থেকে নখ পর্যন্ত, আপনি এ টু জেড সবকিছুই কি এটা বা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্যাকেজিং করেন বলেন, এটা পোস্টার বলেন, ব্যানার বলেন, বা আপনি যে ল্যাপটপ দিয়ে আপনি কাজ দেখতেছেন, ওই ল্যাপটপটা প্রথমে একটা গ্রাফিক্স করা লাগছে, প্রথমে একটা আইডল খাড়া করা লাগছে, তারপর ওইটা ইঞ্জিনিয়ার তৈরি করছে। প্রত্যেকটা বিষয়ে প্রথম কি গ্রাফিক্স, প্রত্যেকটা সাবজেক্টে গ্রাফিক্স আছে। তো ওয়েবসাইটও প্রথমে আপনি গ্রাফিক্স দিয়ে আপনি ওয়েবসাইট থেকে আপনি ডেভেলপ করা লাগে, তারপর যে কোডিং করে, তারপর যে আপনার একটা খাড়া হয়, ঠিক আছে। জি। আপনার স্কিন তো মনে হয় off হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে। জি, 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 আসছে। আছে। জি, জি, আসছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো সবকিছু, জি, জি, কথা ক্লিয়ার। জি, ক্লিয়ার। আচ্ছা, তো আপনি যদি ওয়েবসাইট, প্রথমত আগে গ্রাফিক্স বা আপনি যে ওয়েবসাইটটা দ্বারা করেন ডিজাইন করা লাগে, তারপরে এটা ডেভেলপ করে কোডিং করে, তারপরে যে কি একটা ওয়েবসাইট দ্বারা হয় বা ওয়েবসাইটটা পাবলিশ হয়। তো এই যে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে চান, তো এখানে ওয়েবসাইট গুলো সাইজ আছে, ঠিক আছে। এই যে 1920, তারপরে এখানে আছে 1280, ঠিক আছে, এরকম অনেকগুলো সাইজ আছে। সাধারণত এখন ওয়েবসাইট ডিজাইন ওই যে ফিগমা দিয়ে করে, যেখানে আমি কালকে তো দেখা দিলাম ওই যে ফিগমা জি, জি, সাধারণত করে, সবাই করে। আপনার ফিগমা দিয়ে ডিজাইন সবচেয়ে করতে সুবিধা। আচ্ছা, তারপরে প্রিন্ট। জি, এই যে প্রিন্ট জাতীয় কাজ করতে গেলে, প্রিন্ট জাতীয় কাজ বুঝছেন, প্রিন্টেড জি, জি, প্রিন্টেড কাজ, মনে করেন বই, খাতা,
তারপরে মনে করেন পোস্টার, ব্যানার, বিভিন্ন দেশে আদার্স অনেক কিছুই আছে। তো এইখানে এই যে প্রিন্ট জাতীয় জন্য কাজ করতে চান, প্রিন্ট জাতীয় কিছু সাইজ আছে, যেমন লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো সাইজ জি আছে। এদের সাইজ দেওয়া আছে, আপনি সাইজ দিতে পারেন, বা আপনার এই সাইজ ছাড়াও আপনার নতুন একটা সাইজ নিতে চাইতেছেন, যে না আমি এখানে 2000 বাই 2000 পিক্সেলে আমি কি করব, সাইজ নিয়ে কাজ করব, তাহলে আপনি আলাদা এখানে সাইজ দিতে পারেন। আচ্ছা, এরপর হলো ফিল্ম। আপনি যদি কোনো ভিডিও বা ফিল্মের যদি কোনো থাম্বনেইল বা কোনো কিছু কাজ করতে চান, বা ওইখানে আপনি এখান থেকে আপনি সাইজ দিতে পারেন, যেখানে সাইজ দেওয়া আছে 4K, 8K, 2K, হ্যাঁ, এই সাইজ দেওয়া আছে। জি আপনার আর্ট বা ইলিস্ট্রেশনের জন্য যদি আপনি ইলিস্ট্রেশন নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনার এখানে সাইজ দেওয়া আছে, সাইজ নিতে পারেন, বা সাইজগুলো আপনি এখানে এডিটও করতে পারেন, প্রত্যেকটা সাইজ আপনি এডিটও করতে পারবেন। তা আমরা কাজ করবো যে প্রিন্টেড, ঠিক আছে, যে জি আমরা প্রিন্টেড কাজ করব, তো আমরা চাইতেছি যে আমরা প্রথম মনে করি A4 সাইজটা নিতেছি, ঠিক আছে, জি অথবা আমি আমার মতো আমি একটা সাইজ নিয়ে নিলাম। তো এখানে একটা বিষয় নেওয়ার আগে আমি বলি যে এখানে সাইজ অনেক রকম নিতে পারে। তো সাধারণত এখানে একটা বিষয় আমি বলে রাখি, আপনি এটা নোট করে রাখেন, বিষয়টা হলো যে আমি সাধারণত আমি কাজ করার সময় আমি কখন কোন কোন সাইজটা আমি নিই, আপনি এরকম ইচ্ছে করে নিতে পারেন। আমি যদি কখনো প্রিন্টেড কাজ করি, কিসের কাজ করি, প্রিন্টেড প্রিন্টেড কাজ করি, তাহলে আমি সবসময় সাইজটা ইঞ্চিতে নিই। আমি সাধারণত কি করি, ইঞ্চি সাইজে নিয়ে থাকি। এই যে ইঞ্চি, দেখছেন ইঞ্চিটা আমি সিলেক্ট করে দিলাম, ফিতার ইঞ্চি তো বুঝেন, জি জি যে ওই ইঞ্চি আর কি, তো আমি ইঞ্চিটা নিই। তাইলে আমার কাজ করতে সুবিধা, মানে একটা ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার একটা ব্যানার দরকার, আমার 2 ফুট বাই 2 ফুট একটা ব্যানার দরকার, বা একটা আমার কাজ দরকার। তো আমি এখানে কি করি, এই যে ইঞ্চি সিলেক্ট করি, করে এখানে আমার 2 ফুট, কত ইঞ্চি, 2 ফুট, 24 ইঞ্চি 2 ফুট, তা আমি জি এখানে 24 ইঞ্চি নিয়ে নিই। আবার এখানে বললো যে 2 ফুট বাই 1 ফুট আমার ডিজাইন দরকার, তাহলে 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ঠিক আছে, এই যে ইঞ্চি নিলাম, ঠিক আছে। জি আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো, আমি যদি কখনো অনলাইনের জন্য যদি কাজ করি, অনলাইন জি কোনো কিছুর জন্য কাজ করি, যেটা আমি কি করব না, প্রিন্টেড না, আমি অনলাইনের জন্য, কিসের জন্য, অনলাইনের জন্য অনলাইনের জন্য, এটা প্রিন্টেড কাজের জন্য না, তাইলে আমি জি সাধারণত কি করি, পিক্সেল বেস, এই যে পিক্সেল, কিনে পিক্সেল পিক্সেল, মনে করেন আমি পিক্সেল নিলাম, একটা ফেসবুকের জন্য একটা ব্যানার বানাতে চাইতেছি, ফেসবুক ব্যানার, আমি এখানে 2000 বাই 2000 নিলাম, 2000 বাই 2000 পিক্সেল জি নিলাম। আচ্ছা, এই বিষয়টা বুঝছেন তো? জি আচ্ছা, এখন এইটা হলো যে আমি 2000 বাই 2000 পিক্সেল নিয়েছি, ঠিক আছে, আমি আর্টবোর্ড, এখন আপনি আর্টবোর্ড কটা নেবেন, আপনার আর্টবোর্ড যদি চান একটা, তাহলে এখানে এক দেওয়া আছে, যদি আপনি দুইটা নিতে চান দুইটা, তিনটা নিতে তিনটা, ঠিক আছে। মনে করেন আমি এখানে নিব কয়টা, আমি 4টা নিব আর্টবোর্ড, কটা নিব, চারটা 4টা। আমরা ওকে ক্লিক করি, এই যে কয়টা আছে আর্টবোর্ড, চারটা 4টা, এই যে একটা, এই যে একটা, এই যে এই যে একটা, আর এই যে একটা, বুঝছেন, জি জি এইগুলা কি বলে, আর্টবোর্ড বলে, এই যে একটা, আর এটা এটা কি বলে, আর্টবোর্ড। জি আচ্ছা, আমি এটা কেটে দিলাম। আপনি আবার এই যে আমি এখানে শর্টকাটে নিচ্ছি আবার, এই যে আমি এখান থেকে নেই নাই, ফাইলটাও নেই নাই, শর্টকাটে নিতে পারবেন কন্ট্রোল হ্যাঁ, যে নিউ ফাইল, ঠিক আছে, এখানে জি প্রিন্টেড নেব। তো আমি ভাই মনে করেন আমি তো পিক্সেলেই নিয়ে আসছে, বা আমি ইঞ্চিতে নিতে পারি, পিক্সেলে আমি কি করলাম, 1000 বাই 1000 নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে যে ব্লেড, আচ্ছা ব্লেড অপশনটা কখন কাজে লাগে,
আপনি যদি প্রিন্টেড কাজের জন্য যদি আপনি কাজ করেন, প্রিন্টেড জাতীয় কোনো ডিজাইন করেন, তখন ব্লেড অপশনটা নেওয়া লাগে। কারণ কি জানেন? আপনি মনে করেন একটা পোস্টার বানাইলেন বা একটা ক্যালেন্ডার বানাইলেন, জি বানানোর পরে প্রিন্ট হওয়ার পরে আপনার ইয়া করে না, মেশিন দিয়ে সাইডটা কাইটা ফালাই দেয় না কাগজের? জি জি কখনো দেখছেন আপনি? জি ওই যে কাগজ কাইটা ফালানোর সময় যে এক সুতা বা আধা সুতা তো ডিজাইন কেটে যায় না? জি তো তখন ব্লেড অপশনটা নিলে হয় কি, মানে সুবিধা হলো যে আপনি ব্লেড অপশনটা নিলে আপনি পরবর্তী যখন কাটিং করবে, কাটিং করার পরে আপনি ডিজাইনটি কি আপনার যে মূল ডিজাইন থেকে কি কোনো অংশ কাটা যাবে না। আপনি কাটার জন্য আপনি আলাদা অপশন রেখে দিলেন, বা দেখা যাচ্ছে আপনি কাটিং অংশ রাখেন না, ব্লেডটা নেন নাই, তখন যখন সে মেশিন যখন কাটবে, তখন দেখা যাচ্ছে প্লাস কাটিং দিতে চাইতেছেন আপনি, সাইড দিয়ে সাদা রাখতে চাইতেছেন না, তখন জি কাটিং দেওয়ার পরে দেখা যাচ্ছে হালকা হালকা সাদা বাইসা রয়েছে চতুর্দিকে, জি যেটা দেখতেও সুন্দর। বা বিভিন্ন কারণে কি অনেক কিছু কাজ আছে যেগুলো আপনি প্র্যাকটিক্যাল আসলে মেশিনে মেশিনে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কারণে তখন কি অপশন নেই। আচ্ছা, এটা আমরা সামনে বিলেট অপশন কিভাবে নিবেন না নিবেন এটা আমরা একদিনে সব দেখাই দিলে পরে মাথা জাম হয়ে যাবো, এই জি জন্য জি পরে পরে দেখাবো। এর- রেকর্ড চালু করছেন? হ্যাঁ, রেকর্ড চালু আছে। আচ্ছা, এরপরে হইলো কালার মোড, বুঝতে পারছেন? জি এরপরে হলো কালার মোড। তো কালার মোড এখানে দুইটা কালার আছে, একটা হলো RGB, একটা হলো CMYK। তো জি এখন আপনি কখন CMYK নেবেন, কখন RGB নেবেন? তো আমি সাধারণত যেটা করে থাকি, আমি যদি কখনো প্রিন্টেড কাজ করি, কিসের কাজ করি, প্রিন্টেড। প্রিন্টেড কাজ করি, তাহলে আমি CMYK কালারটা আমি চুজ করি, আমি এটা নেই, ঠিক আছে? জি CMYK কালারটা নেই যদি আমি প্রিন্টেড কোনো কাজ করি। আর যদি আমি যদি অনলাইনের জন্য যদি কোনো ব্যানার বা অনলাইনে কোনো প্রিন্টেড না এমন কোনো কাজ যদি করি, প্রিন্টেড প্রিন্টেড কাজ না অন্য কোনো আদার্স কাজের জন্য, বা হইতে পারে যেখানে আমি কিনতে যেতেছি 1000 পিক্সেল নিয়েছি এটাকে একটা এই ফেসবুকে ব্যানার বানানোর জন্য, তো আমি তো এটা বানাইতেছি ভাই ফেসবুকের জন্য, ঠিক আছে না? জি এটা হচ্ছে প্রিন্টেডের জন্য না, তখন আমি কি নেব, তখন কি CMYK নেব? না, তখন আমি নেই কি সাধারণত RGB। কি নেই আমি? আর RGB। জিবি। আচ্ছা, তো আমি সাধারণত আমি এক কথায় বলি যে আমি যখন প্রিন্টের কাজ করি তখন আমি নেই CMYK, এটা নেই। আর যদি আমি অনলাইনের জন্য যদি কোনো কাজ করি তাহলে আমি RGB নেই। এখন আমি তো অনলাইনের জন্য কাজটা করতেছি, তাহলে আমি এখন কোনটা সিলেক্ট করব আমি? আর জিবি। RGB। এখন এটা হলো এই যে এখানে এই যে এখানে রেজুলেশন যেটা, এখানে দেখেন 300 দেওয়া আছে, 150 দেওয়া আছে, 72 দেওয়া আছে, 36 এতে PPI দেওয়া আছে। তো এখানে এই সাইজগুলো আসলে কখন কোনটা নেবেন? তো আমি কালকে বলছিলাম যে আপনার কম্পিউটার যদি ভালো হাই রেজুলেশনে হয়, ভালো কনফিগারেশন হয়, তাহলে আমি 300 নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কম্পিউটার মনে করেন আমার কম্পিউটারটা দুর্বল, যদি আমার কম্পিউটার অনেক অনেক হাই মানের কম্পিউটার, আমার ল্যাপটপটা অনেক হাই রেজুলেশনের এবং হাই মানে দামি ল্যাপটপ, কিন্তু অধিকাংশ মানুষই কি দামি কম্পিউটার ব্যবহার ল্যাপটপ ব্যবহার করেন, আমরা বাংলাদেশের সিচুয়েশনে আর কি। আমরা বাংলাদেশে একটু জি গরিব কান্ট্রি, যেটা এত হাই মানের কম্পিউটারকে সাধারণত এত টাকা ইনভেস্ট করতে পারে না, বা প্রাথমিক অবস্থায় করে না, বা অনেকেই পুরানো অবস্থায় করে না। তো যাই হোক, এটা বিষয় না। তো আমার কম্পিউটার একটু দুর্বল হয়, তাহলে আমি সাধারণত করি কি, আমি আমি যদি সবাইকে বলি যে ভাই তোমার, তুমি যে ডিজাইনটি করতে চাইতেছো, তুমি যদি ওই ডিজাইনে যদি খুব বেশি এফেক্ট থাকে, খুব বেশি কাজ থাকে, খুব বেশি ভারী হয়, অথবা এই কাজটা যদি খুব বেশি বড় হয়, মনে করেন আপনি বিশাল বড় একটা ব্যানার নিছেন, 50 ফুট বাই 20 ফুট, বিশাল বড় ব্যানার নিছেন, তখন ভাই আপনি জি
72 নেন, যত কম নিতে পারেন। নাহলে পরবর্তীতে আপনি ফাইল সেভ করার সময় সেভ হইতে চাইবো না, বা সেভ কোনো মন কষ্ট করে মানে ইপিএস বা এআই দিয়ে করে ফেলেন, পরে দেখা যায় আবার অন করতে গেলে বিশাল সময় লাগে, কম্পিউটার আগে হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। এই কারণে খুব বেশি বড়, খুব বেশি ইফেক্টের কাজ নেই, যত কম রেজুলেশন নেওয়া যায়। আর যদি মনে করেন না আপনি মিডিয়াম জাতের কাজ, মিডিয়াম ধাঁচের কাজ করতেছেন, তাইলে আপনি কি করবেন, 150 নিতে পারেন। আর যদি মনে করেন না ভাই আমার কাজ যেটা করতেছেন একবার হালকা পাতলা করতেছি, এখানে কোনো যত ভারী কাজ থাকবে না, ভারী কোনো এফিক থাকবে না, তো আপনি ঠিক আছে, আপনি 300 নিতে পারেন। কথা বুঝতে পারছেন? জি তো আরেকটা বিষয় এখানে থাকতে পারে যে আমার কম্পিউটার তো ভাই অনেক ভালো রেজুলেশনের, আপনি তো, আমি তো 300 নিতে পারি। তো ভাই আপনি, আমারটা তো অনেক ভালো মানে, ঠিক আছে আমি নিয়ে নিলাম, কিন্তু এই ফাইলটা যদি আমি অন্য কেউ দিতে চাই, কোনো ক্লায়েন্টে দিতে চাই, এই ক্লায়েন্টের যদি দুর্বল থাকে, তখন তো ভাই হাই রেজুলেশনের আপনি নিলেন, এফেক্টও খুব বেশি দিলেন, আপনার কম্পিউটার স্মুথই চলে, তার কম্পিউটারে তো অনেক কিছু বারোটা বেজে যায়, তার কম্পিউটার হ্যাং জি হয়ে জি যায়, ওপেন হয় না, কি একটা হ্যাসেল। এই কারণে ফাইল নেওয়ার আগে এই জিনিসটা বেশি বুঝে নেও, ঠিক আছে? ওই দিন আমাকে জি একজন ডিজাইনার আমার ফোন দিয়েছে, সে অনেক পুরান ডিজাইনার, আমি তার কাছে ডিজাইন শিখছি, বাট ওনার কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি ডিজাইনের। উনি আমাকে ফোন করে বলতেছে যে হাসান, ব্যাপার হলো যে আমি তো একটা কাজ করছি, একটা ফাইলে কাজ করছি, অনেক কাজ হয়ে গেছে, ফাইলটা অনেক ভারী হয়ে গেছে, এখন আমি সেভ দিতে যেতেছি, বাট সেভ আর হইতেছে না, অর্ধেক সেভ হওয়ার পরে সেভ হয় না, আবার অর্ধেক বেশ অর্ধেক দেওয়ার পর আবার কেটে যায়, সেভ হইতেছে না, অনেক সময় লাগতেছে, বা সেভ আমি দিচ্ছি ওটা ওপেন হইতেছে না। তো এই সমস্যাটার মূল সমস্যা হলো এইখানে, কথা বুঝতে পারছেন? এই যে জি জি এই সমস্যাটার কারণেই এই সমস্যাটা হয় যে উনি কাজ করছে অনেক বেশি এবং অনেক ইফেক্ট দিচ্ছে, অনেক ভারী করে ফেলছে, 300 রেজুলেশনে নিয়ে নিচ্ছে, এখন ফাইলটা অনেক ভারী হয়ে গেছে, একটা ফাইল দেখা যায় 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি হয়ে গেছে, 10 জিবি হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এই ফাইলটা ভাই কম্পিউটারে যাচ্ছে না, র্যামে কুলাইতেছে না, বা প্রসেসরে কুলাইতেছে না, কম্পিউটার কনফিগারেশন দুর্বল, তখন দেখা যাচ্ছে সেভও হয় না, অন হয় না, একটা হ্যাসেলে পড়ে যাচ্ছে। কিন্তু উনি কিন্তু প্রথমে যদি চিন্তা করতেন যে আমি তো কাজটা আমার অনেক বড়, আমি একটা ডায়েরির কাজ করতেছি, এখানে অনেকগুলা পৃষ্ঠা থাকবে, তো আমি কি করা যায়, তা আমি আগে ভাগে চিন্তা করে যে প্রথমেই ফাইল নেওয়ার সময় কি করবো, বা তাহলে আমি 72 নিয়ে নিই, কারণ আমি কাজ যখন বেশি থাকবে, এখানে 3-4 ফরমার একটা কাজ থাকবে, অনেকগুলো পৃষ্ঠার কাজ থাকবে, তো আহ, অনেকগুলো আউটপুট থাকবে, তো দেখা যাচ্ছে তাহলে আমি 72 নিয়ে নিই, যেন আমার পরবর্তী সেভ হইতে না হয়, ফাইল যেন ভারী না হয়। প্রথমে যদি আপনি কাজটা করে ফেলেন, তাইলে কি আপনি আর এই পরবর্তীতে চেয়ে সেভ করার সময় এই হ্যাসেলে পড়েন না। আপনি দেখেন একটা মানুষ এতগুলা কাজ করলো, প্রায় 3-4 ঘন্টা লাগাইয়া কাজ করছে, এখন দেখা যাচ্ছে ফাইল সেভ দিয়ে সেভ আর হয় না, অর্ধেক সেভ হওয়ার পরে কাটা যায়, তারপর সেভ দিচ্ছে ওপেন হয় না, এই যে একটা হ্যাসেলে পড়লো, তখন তো খালি এই কম্পিউটারের সাথে মাথা বাড়াইনি ছাড়া আর কোনো তখন আর মানে কিছু মনে পড়ে না, যে এত কষ্ট করলাম, এত একটা ডিজাইন খারাপ করলাম, না পুরো ফাইলটা নষ্ট হয়ে গেল, আমার নতুন করে ডিজাইন করতে হবে, নতুন করে কিছু করতে হবে, এই যে একটা হ্যাসেলে পড়া। জি ওইটারও সলিউশন আছে, কিন্তু প্রথম থেকে কি আপনি আপনি এই হ্যাসেল থেকে বাইচা নিলেন। এটা আমি বিভিন্ন ডিজাইনের আমি দেখছি, যে পরবর্তীতে এই হ্যাসেলে পরে যদি আমি আপনাকে কিছু ডিটেলস বললাম, কথা জি বুঝতে জি পারছেন? জি আচ্ছা, আচ্ছা, এখানে আছে প্রিভিউ মোড আছে, এটা আমরা পরে আলোচনা করব। এরপর এখানে আরো আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেগুলো আমরা টপ, বাটন, লেফট, রাইট, এগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা এখন আর আলোচনা করব না। বা মনে করেন এখানে আরেকটা বিষয় আপনার এখানে দেখাইতে পারে, এই বিষয়টা আপনি জেনে নিতে পারেন। মনে করেন আমি 10টা পাই, আমি কি আউটপুট করে নেব, 10টা নেব, তখন আপনি জি কি করলেন, 10টা আর বললেন মোড সেটিং কি করলেন, 10টা ফাইল নিব। এখন আপনি এই 10টা বোর্ড আপনি কি এমনি উপরে থেকে সমান সমানের জায়গা, এখানে আবার নিচ থেকে আবার 2 ভাগে নিবেন, উপরে 5টা নিচে 5টা নিবেন, নাকি ডাইন সাইডে 5টা বাম পাশে 5টা নিবেন,
নাকি একেবারে এক লাইনে 10টা নেবেন? এখানে দেখেন, এই যে দেখেন, এটার মানে হলো যে আপনার উপরে 5টা থাকবে, নিচে 5টা থাকবে, এরকম করে যাবে, ঠিক আছে? আর এই যে দ্বিতীয়টা মানে হলো কি, যে আপনি ডাইন সাইডে 5টা, বাম সাইডে 5টা, এরকম যাতে থাকবে আর কি। কথা বুঝতে পারতেছেন? জি জি আর এরপরে বাটন, এরপরে যেটা দেখেন সোজা তীর চিহ্ন, এটা হলো যে জি আপনি ডাইন সাইড থেকে 10টা ফাইল এক লাগায় ডাইন থেকে বাম থেকে, ডাইন থেকে যাবে বাম পর্যন্ত, এক এক লম্বা লাইনে থাকবে 10টা ফাইল। আর তার আমি এখানে 10টা নিচ্ছি এই কারণে। আর এরপরেটা হলো কি, যে না আমি তো ডাইন থেকে বাম লম্বা লাম্বি চাইলে আমি একটার পর একটা, একটার পর একটা উপর থেকে নিচের দিকে যাবো, তাইলে এই 10টা ফাইল আমি উপর থেকে নিচ থেকে নিচে যাচ্ছি, আমি এটা সিলেক্ট করি, ঠিক আছে? কিন্তু আমি তো চাই জি ভাই উপরে 5 নিচে 5টা এরকম ভাবে থাকবে, তাই আমি কি করলাম, প্রথমটা টিপ দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি ফাইলটা নিলাম, ওই দেখছেন 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন কিভাবে আসছে? কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, ফাইল ওপেন করার বিষয়গুলো বুঝতে পারছেন তো? জি আমি ফাইল একটা নেব, এখন আমি ফাইল ওপেন করলাম, ঠিক আছে? জি আপনি যদি বাম সাইডে দেখেন অনেকগুলা টুল আছে, বুঝতে পারছেন? জি অনেকগুলা টুল এখানে কি আছে, অনেকগুলো টুল আছে আছে। এখন আমরা এই যখন গ্রাফিক্স কাজ করতে যাব, বিভিন্ন বিভিন্ন ডিজাইন করতে যাব, বিভিন্ন কাজ করতে যাব, তখন আমাদের এই টুলস গুলার দরকার লাগবে। কি করে লাগবে? এই টুলগুলা আমাদের কাজ লাগবে লাগবে। তারপর এইগুলো আমার এই টুলগুলো আমরা কাজ করব। এখানে আরো কিছু কাজ আছে, ইচ্ছা করলে আমি এই টুলটাকে আমি কি করতে পারবো, এইভাবে টাইনে আনতে পারবো, ঠিক আছে? আবার এখানে কি করতে পারবো, আমি অ্যাটাচ করে দিতে পারবো। এখানে এই যে আমার বিভিন্ন কালার, ঠিক আছে? এখানে আমি কালার কালার নেওয়ার জন্য এখানে অপশন আছে। তারপরে এখানে আমার কি আছে, ব্রাশ নেওয়ার জন্য আমার অপশন আছে। এখানে আরো অনেক অপশন আছে, টাইপোগ্রাফির জন্য এখানে আমার অনেক অপশন আছে। হুম, অনেক কিছু এখানে আছে। তো এই বিষয়গুলো আসলে আমি আবার কি করতে পারবো, মনে করেন এই জিনিসটা আমি ইচ্ছে করলে সরাইতে পারি, আবার ইচ্ছে করলে এখানে জয়েনও করতে পারি, এরকম লড়াই করা যায়। কথা বুঝতে পারছেন? জি এটা এখানে একটা বিষয় আছে, আমি সাধারণত যদি আপনি ওয়েবসাইট ডিজাইন করতে, ওয়েব ডিজাইন করতে চান, তাহলে আপনি এখানে এই যে দেখেন, টাইম পাশে জায়গা এই যে এখানে অপশন আছে, এখানে কি করবেন, ওই যে ওয়েব ডিজাইন করতে চান, ওয়েব ওয়েব অপশন নিলেন, ঠিক আছে? এইভাবে ওর মধ্যে কাজ দিয়ে কাজ করলে, কারণ ওয়েবসাইট ডিজাইন করতে গেলে এই যে বাম সাইডে এতগুলো টুল দেখছিলেন না আগে, জি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে এতগুলো টুল লাগে না, কয়েকটা টুল হলে কি চলে। এই কারণে এই যে ওয়েবসাইট দিচ্ছেন আমার কয়েকটা টুল, যেগুলো আমার দরকার লাগে এগুলো, বাকি দেখতে আমার যায়। যদি আমি চাই না টাইপোগ্রাফি করবো, তাইলে আমি টাইপোগ্রাফি সিলেক্ট দিলে টাইপোগ্রাফি করতে গিয়ে টাইপোগ্রাফি রিলেটেড আইকনগুলো আমার কি, যে টুলগুলো আমার দিচ্ছে, বেশি কিছু আমার দেয় না। কিন্তু আমি যখন গ্রাফিক্সের কাজ করি সাধারণত আমি এই যে ক্লাসিকটা নিই, বুঝতে পারছেন? জি এখানে যাইয়া 3 নম্বরে ক্লাসিক, আমি সাধারণত গ্রাফিক্সের কাজ করলে, বিভিন্ন কাজ করলে আমি গ্রাফিক্স ক্লাসিক নিই। আচ্ছা, হুম, আচ্ছা এখন আমরা টুলগুলো দেখি। এই যে প্রথম টুল, এটা কি টুল? এখানে আবার এখানে নাম লেখা উঠতেছে, কি টুল, এখানে কি নাম জি লেখা, সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল এই প্রথমটা কি টুল? সিলেকশন টুল। সিলেকশন এরপরটা কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল। টুল আচ্ছা, আমরা আজকে এই সিলেকশন টুলের ব্যবহার শিখব, যে সিলেকশন টুল ব্যবহার শিখব। তো সিলেকশন টুলের ব্যবহার শেখার আগে আমরা আরেকটা টুলের ব্যবহার শিখব, এটা হলো এই যে দেখেন সিরিয়ালে 3 4 5 নাম্বার, ঠিক আছে? এটাকে দিলে জি কি বলা হয়, রেক্টাঙ্গেল টুল, ঠিক আছে? জি রেক্টাঙ্গেল টুল, রেক্টাঙ্গেল টুল দেখেন, আবার নিচে দেখেন
একটা তীর চিহ্নের মতো আছে দেখছেন? জি জি দেখেন এখানে যদি আমি মনে করেন আমি ইয়া করে, দেখেন তীরটা যদি আমি এই যে এখানে যদি আমি ক্লিক করি, তো আমি রাইট বাটনে ক্লিক করলে এখানে যাওয়ার পরে দেখেন আমি যদি রাইট বাটনে ক্লিক করি, দেখেন এই রেড অ্যাঙ্গেল টুলের মধ্যে আরো অনেকগুলা কি রেড অ্যাঙ্গেল রিলেটেড আরো অনেকগুলো টুল দেওয়া আছে দেখছেন? জি জি আচ্ছা, এটা রেড অ্যাঙ্গেল টুল। তারপরে আজকে আমরা শিখবো মুভ টুল, রেড অ্যাঙ্গেল টুল, তারপরে আরেকটা শিখবো সেটা হলো কি জুম। এই যে জুম, ঠিক আছে? জি জুম ইন জুম আউট। মনে করেন আমি শব্দ থেকে একটু কাছে নিতে চাই, এই যে আমি নিতে পারতেছি। আবার যদি মনে করেন আমি এই আমি অল্টার বাটন যে টিপ দেই, যদি প্লাই যে এমনি যদি এটা আমার সিলেকশন করে দিলে আমার জুম দেখাইতেছে দেখছেন? জুম জি দেখাইতেছে। আমি যদি অল্টার বাটনে ক্লিক করি বা জুম আউট আউট করা যাবে, জুম আউট হইতেছে। বা আমি এই কোণটাকে জুম করতে যেতেছি, তাইলে আমি কি করতে পারি, আমি এইভাবে ইয়া করতে পারি, যে জুম, এটাকে জুম করা হয়। আর এইখানে হলো হ্যান্ড, হ্যান্ড টুলটা কি, হ্যান্ড টুলটা হলো আমি হ্যান্ড টুলে টিপ দিতে মনে করেন এই ডিজাইনটা আমি সহজে ক্লিক করে এই যে আমি এখান থেকে আর্টিস্ট করতে পারতেছি, কিন্তু দেখতে পারতেছি, নিতে পারতেছি। কথা বুঝেন না? বিভিন্ন জি মুভ জি মুভ মুভ ইয়া করতে পারতেছি, সরাইতে পারতেছি। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, রেট অ্যাঙ্গেল টুল। রেট জি অ্যাঙ্গেল টুলে আমরা আজকে ব্যবহার শিখবো। তো এটা বাসার প্র্যাকটিসও করবেন, আমরা একটা একটা করে টুলে ব্যবহার শিখবো, তাড়াহুড়া করার কোনো কারণ নেই। জি আচ্ছা, এটা হলো কি রেক্টাঙ্গেল টুল। এটাতে কিন্তু আমি টিপ দেওয়ার পরে দেখেন আমি এই যে ফাইল, আমি যে রেড এই যে টান দিলেই এই দেখেন আমি ফাইল নিতে পারতেছি। বিভিন্ন কি জি ঘরের মতো চার কোণ আছে, ঘরের মতো আমি এটা নিতে পারতেছি, জি বুঝছেন? একদম একটু ঘরের মতো কি আমি নিতে পারতেছি। কথা বুঝতে জি পারছেন? জি জি ধরুন আমার যখন চার কোণ আছে ঘর লাগবে, তখন আমি কি করতে পারি, এরকম ভাবে আমি নিতে পারবো, বুঝছেন? এটা আমি এরকম নিতে পারতেছি। তো আমি যদি এখানে একটা বিষয় আমি মানে চারিকোণ সাথে ঘর নিলাম, কিন্তু আমি যদি একটু বাঁকা করার জন্য, তাইলে আমি কি করতে পারবো, দেখেন এই যে মাউসটা এই কোণা টানার পরে দেখেন এই যে একটা গোল আইকনের মধ্যে দেখাইতেছে না, একটু বাঁকা হয়ে রয়েছে। জি জি আমি এইটা আসার পরে আমি যদি মাউস ক্লিক করে যদি আমি এমনি ঘুরাই, দেখেন এটা ঘুরতেছে, জি এই যে আমার ঘুরতেছে, ঠিক আছে? জি এই ঘুরতেছে। আমি যদি একটু বড় করতে চাই, তাহলে এই মাউসটা কোণাতে রাখলে বা যে কোনো জায়গায় কোণাতে রাখলে টিপ দিলে এটা বড় হইতেছে, বুঝছেন? জি বড় করা যেতেছে। এখন আমি বলতেছি, এখন এখানে আরেকটা বিষয় আছে, যেটা আগে প্রথম এটা ছিল না, এটা এই আপডেট হওয়ার পরে সিসি বাটন আসার পরে অনেক আগে দিচ্ছে মূলত, যে আমি যদি এটা ভুল করতে চাই, কি করতে চাই, চার কোণ হচ্ছে গড় নিলাম, কিন্তু আমি চার কোণ হচ্ছে চাই না, আমি চার কোণটা একটু ভুল চাই। কথা বুঝতে পারছেন? জি তাহলে আমি কি করতে হবে, এই যে চারে সিলেক্ট করাবো, এই যে দেখেন ডটের মতো দেখা দিতেছে, জি জি এটাতে আমি যদি ক্লিক করে টান দিই, এবার দেখেন আমার কোণাগুলা জি আমার গুল হইতেছে, দেখছেন? জি জি কোণাগুলা গুল হচ্ছে। কিন্তু আমি তো চাই ভাই যে কোন একটা কোণা গুল হইতে, তখন আমি কি করব, এই যে দেখেন ডিরেক্ট সিলেক্ট টুল যেটা, ওইটাতে আমি ক্লিক করব। ওটা ক্লিক করব, ডিরেক্ট সিলেক্ট টুলে যেটা আমি ওটা ক্লিক করার পরে এই যে দেখেন আমি যে কোনো এক কোণা সিলেক্ট করব। এই যে দেখেন আমি যে কোনো একটা কোণা সিলেক্ট করলাম, এই এক কোণার মাঝে কি তখন কি ছিল, চারি কোণার মাঝে কি এই চিহ্নটা আসলে, কিন্তু এখন কি খালি জি একটা সিলেক্ট করছি, একটা আছে। আমি এটা টিপ দিলাম, এই দেখেন, ঠিক আছে? জি আমি যদি হালকা নিতে চাই, একটু একটু নিতে চাই,
আমি যদি খালি এই দুই কোণা নিতে চাই, এই জি যেটা পাতার শেপ সেগুলো, কথা জি বুঝতে পারছেন? জি এটা দিয়ে কি করে সিলেক্ট করে পুরো প্রজেক্ট সিলেক্ট করা যায়। আর যদি আপনি এইটা দ্বিতীয়টা কোনো অপশন এটাতে টিপবেন ডিরেক্ট সেটিং ইয়াতে, তাহলে আপনি যে কোনো জি একটা সাইড বা যে কোনো একটা কোণা বা আপনার যে কোনো প্রজেক্টের যে কোনো একটা অপশন ধরে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? জি আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যদি এখানে একটা অ্যাঙ্গেল নিচ্ছেন, কিন্তু আমি তো বাই চাই ধরুন এরকম আরো অনেকগুলো নেওয়ার জন্য। ঠিক আছে? জি তখন আপনি কি করবেন? এই যে আপনি মনে করেন অল্টারনেটিভ দিলেই দেখবেন আপনার একটা কপি করতে পারতেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলছিলাম যে এটা আমি সিলেক্ট করার পরে যদি আমি এটা কপি করতে চাই, আমি কপি দুই রকমের করতে পারি। একটা হলো কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল ভি দিতে পারি। ঠিক আছে? কথা বুঝছেন? জি জি আচ্ছা, এই একটা করতে পারি। একটা হলো যে না আমি অল্টা ধরেও করতে পারি। অল্টা ধরে কি করতে পারি? এই যে দেখেন অল্টা ধরে টান দিলেই, মাউস ক্লিক করে টান দিলে কি আমার আরেকটা চলে আসে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এখন আমি চাইতেছি যে এরকম যে যতটুকু নিচে আনছি এরকম ফাঁক রেখে এরকম আর অনেকগুলো হবে এখানে। তাহলে আমি কি করতে পারি? এই যে আমি একটা তো নিচে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ডি, এখন দেখেন, ও সরি, এখানে আমি এটা নিলাম, নেওয়ার পরে এই যে কন্ট্রোল ডি দিলে আমার এই যে দেখছেন আমি একরকমের অনেকগুলো টুল অটোমেটিক কন্ট্রোল ডি দেওয়ার কারণে কি চলে আসছে। ঠিক আছে? আমি এখন আবার এখানে সিলেক্ট করতেছি ওয়ালটা ধরে, এখানে আবার আমি ওয়ালটা ধরে এটা কপি করলাম। কপি করার পরে এরকম যদি একটা এই মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত কি করবে এরকম দেওয়া যাবে। তাহলে আমি কন্ট্রোল কি করবো, কন্ট্রোল ডি। কথা বুঝতে পারছেন? জি যদি শুধু আমি এইখানে মাঝখানে লাইনটা আমি ডিলিট করে দেব, আমি এই লাইনটা আমি ডিলিট করে দিয়েছি, আমি এই লাইনটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম বা আমি একটা একটা করে চেঞ্জ করতে পারি, অথবা আমি এরকম মাউস ধরে আমি কি পুরাটা সিলেক্ট করে এই লাইন পুরাটাকে আমি কি করতে ডিলিট করতে পারি, এটা আমি পুরোটা ডিলিট করতে পারি। কথা বুঝতে পারছেন? ল্যাপটপ কানেক্ট করার পরে কথাতে কম বোঝা দিতেছে। কথা বোঝা যায় না? মোবাইলে তো বোঝা গেছিল, ল্যাপটপে একটু অস্পষ্ট হইতেছে। এখন কথা বোঝা যায়? জি জি এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি এখন ঠিক আছে। এখন এই ধরলাম, দেখলাম আমরা কি এক রকমের ঘর বানানো বা টুল জি করা। একটা রেক্টাঙ্গেল টুল দেখলাম, এখানে আরেকটা রেক্টাঙ্গেল টুল যেটা আমরা অলরেডি আগে দেখাই ফেলছিলাম। এই কোনাগুলো একটু ইয়া করা, দেখছেন জি একটু কোনাগুলো একটু ইয়া করা, এটা আমরা ওইটার দ্বারা করতে পারি। আচ্ছা, এটা দেখে লাভ, এখানে দুই রকমের আছে। এটা হলো চার কোনা যে কোনাওয়ালা, এটা হলো কোনা ছাড়া। ঠিক আছে? জি এরপর হলো গুল, মানে আপনি বৃত্ত আকার নিতে চাইলে দেখেন, মানে বৃত্ত আকার নিতে চাইলে এইভাবে নিতে জি চাইলে বা এইভাবে বৃত্ত আকার নিতে চাইলে আমি যদি টুল নিতে চান এই যে বৃত্ত আকারের টুল। কথা বুঝতে পারছেন? জি এরকম এই টুল নিতে পারবেন। তারপরে আপনি এখানে আরেকটা ইয়ে আছে, দেখেন এরকম আপনার যদি এরকম যদি আপনার কোনো বৃত্ত লাগে, এই জাতীয় কোনো যদি টুল লাগে, ঠিক আছে? জি বা আপনি আমার জি একটা বৃত্ত না যদি যেটা মনে করেন এরকম কোনা থাকবে 10টা,
তো আপনি এখানে ক্লিক করেন, ওইটা সিলেক্ট করার পর এখানে এই ওইটা সিলেক্ট করার পরে ছয় লেখা আছে, আপনি 10 দেন, 10 লেখা দেন ওকে। ঠিক জি, আছে? জি, জি। তাহলে আমার কোনো হলো কয়টা? 10 টা। 10টা কোনা হলো পেলাম। আচ্ছা, এরকম আপনি দিতে পারেন। বা আমি চাইতেছি যে 4 কোনা চেয়ে থাকবে, তাহলে তো আমি এখানে কি করলাম, যে 5 যদি আমি 5 কোনা হলাম, তাহলে এখানে আমি 5 দিতে চলতেছে, 5 দেওয়াকে দিলে এই যে আমার ইয়ে হইতেছে। এই শিফটের মধ্যে যেটা খেলাফত মসজিদ নাকি একটা দলের একটা লোগো আছে, ঈদ আছে, হ্যাঁ না? জি, আচ্ছা, কি অ্যাঙ্গেল দিয়ে করছিলাম। আচ্ছা, তারপরে এখানে আরো টুল আছে, আপনি যদি তারা নিতে চান, এই যে এখানে তারা বানাইতেছে, হ্যাঁ, জি, তারা বানাইতেছে স্টার বানাইতে চান, এখানে স্টারের টুল আছে। বা আপনি স্টারের টুল চাইতেছেন যে একটু বেশি হবে, ওকে, স্টারের টুল 5টা আছে না, আমি স্টারের টুল আমি চাই 20টা, মানে এরকম কোনা থাকবে 20টা, তাহলে হয়ে গেল জি, কি, আমার আরেকটা অ্যাঙ্গেল আরেকটা ডিজাইন সিস্টেম হয়ে গেল। এটা বুঝতে জি, পারছেন? জি, জি, এখন আমি যদি চাই যে এই যে কোনাগুলো, এই কোনাগুলো যেন থাকবে না, একটু গুল গুল থাকবে, তাহলে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরার পরে ওই দেখেন শুধু আইকন দেখা যাচ্ছে না, জি, আপনি এটা টিপ দেন, টিপ দিয়ে আপনি এই যে গুল করেন, এই যে জি, গুল করতে পারতেছেন, এই যে গুল করতে পারতেছেন, বুঝছেন? জি, জি, আচ্ছা, এখন আজকে আমরা করব কি, এই যে আজকে আমরা যে টুলগুলা শিখলাম, এই টুলগুলা দিয়ে আমরা বাংলাদেশের পতাকা আঁকবো। কি আঁকবো? বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা, এটা ফ্ল্যাগ আঁকবো আমরা, বা আমরা কিছু কাজ করবো। তা আমরা প্রথম কি জি, করব, এই চার কোনাওয়ালা যেটা টুল, যেটা জি, প্রথমটা কি করব, রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা একটা, এই যে আমি কি করলাম, একটা ঘর একবার। নিলাম, ঠিক আছে? জি, আর একটা ঘর নিলাম, তো বাংলাদেশের পতাকা সামনে কি লম্বা চার কোণের সাথে ঘর থাকে, আর মাঝখানে একটা গোল বৃত্ত থাকে নাকি? জি, আচ্ছা, আর আমরা মাঝখানে একটু গোল বৃত্ত এঁকে দিলাম। বৃত্তটা মাঝখানে পড়ে নাই, এখানে আমি একটু উপরে তুলে দিলাম, মাউস দিয়ে আমি কি করলাম, একটু উপরে তুলে দিলাম, একটু মাঝখানে আনলাম, ওকে ফাইন, এখন মোটামুটি আমার কি বাংলাদেশের পতাকার একটা শেপ খার হয়েছে, জি, জি, ঠিক আছে? এখন আমি জি, কালার করব, আমি কালারটা কালকে দেখাবো, তবে আমি আজকে কালার করে দেখাই দিতেছি। যেমন আমি কালার নেব, তাই কালার কোন কোথা থেকে নিতে পারি, এইখান থেকে আমি নিতে পারি, এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারি, যে সবুজ, আমি এখানে সবুজ নিতে পারি। আর এই দ্বিতীয় অ্যাঙ্গেলে যে ব্ল্যাক কালার, সেটা আমার দরকার নেই, এটা আমি ক্রস দিয়ে দিই, যে ব্ল্যাক কালার আমার দরকার নেই। তারপরে আমি বাংলাদেশের পতাকার মাঝখানে কি থাকে, লাল থাকে। লাল থাকে, আমি কি করতে এখানে আমি রেড নিয়ে নিলাম, বাংলাদেশের পতাকা হলো জি, জি, সিম্পল। অথবা আমি এটা আমি বুঝে রাখি, আমি মনে করি আমি কি করি, হামদর্দের লোগো আঁকবো, আমি কি করবো, হামদর্দ যে কোম্পানি দেখছেন না, ওষুধ জি, কোম্পানি, যেটা পাকিস্তানে নাকি বাংলাদেশে আছে, হামদর্দ কোম্পানির লোগোর এটা যে লোগো, তারা যে আইকন দিয়া করে, জি, একবারে সিম্পল, এই যে তারা ইট আনলো, আপনার এই রেড এই টুলটা দিয়ে এই একটা কোণা সিলেক্ট করে, শিফট দিবে, আর একটা কোণা এই দুইটা কোণা তারা সিলেক্ট করে, ওরা কি করে, এই যে মনে করেন মাউস দিয়ে হালকা, জি, হামদর্দের লোগোর সে লোগোটা এরকম থাকে না, মাঝখানে কিন্তু হামদর্দ লেখা থাকে নাকি, জি, খালি হামদর্দ লেখা আছে, ডিজিটাল লোগো, এরকম আর অনেক লোগো আছে। রেট অ্যাঙ্গেল দিয়ে অনেক লোগো, প্রচুর লোগো আছে রেট অ্যাঙ্গেল দিয়ে। রেট অ্যাঙ্গেল দিয়ে মনে করেন এই যে মজিলা ফায়ারফক্সের লোগোটা, এটা আপনি একটা রেট অ্যাঙ্গেল দিয়ে, আপনি গুল আপনি ইয়া নেন, দাগ নেন, এই যে আপনি এই দেখেন, আপনি
দিলে এরকম আবার এরকম গুল শেপ দিয়ে করা যায় এটা এরকম গুল শেপে হোয়াটসঅ্যাপের লোগোটা আপনারা দেখেন অনেকগুলো এখানে অনেকগুলো জুমের লোগো ইমো লোগো তারপর এখানে এই অনেকগুলো শেপ আপনি কি দেখছেন জি এই যে মনে করেন এখানে প্রচুর প্রচুর আছে এই দেখেন এই যে ফটো ফটোর মধ্যে তারা কি করছে এই টুলটাই ব্যবহার করছে তারপরে এখানে দেখেন পিক্সেল ওয়ার্ক এই যে অনেকগুলো আইকন আছে এখানে কিন্তু এখানে কি করা এই যে দেখেন সেটিং এর ওইটাও কি আমরা ওই টুল ব্যবহার করছি ফেসবুকের মাঝখানে এই যে সাইডে যে গুলো আছে ওই সেটারে নিচ্ছে ফটোশপেরটাও নিচ্ছে বুকিং এর তো কি একই একই শেপ মানে এই শেপটা দিয়ে যে কত রকমের লোগো আছে আপনাকে দেখাই দিচ্ছে তাহলে আপনারা জি নিতে পারেন এরকম দেখেন প্রচুর আছে প্রচুর প্রচুর আপনি এই টুল দিয়ে প্রচুর লোগো আছে কথা বুঝতে পারছেন জি এই টুল দিয়ে প্রচুর লোগো আছে আগে এখন আপনি কি এই টুলের কাজ এই টুলটার যে অনেক কাজ আছে আপনি এই টুলের কাজ শিখেন এই টুল দিয়ে এটা বিভিন্ন ডিজাইন এই টুলের উপরে এই যেখানে আপনার কাজগুলো 1 2 3 4 5 6 এই 6 নাম্বারটা দেখেন 6 নাম্বারটা আমি দেখাই দিই এটা আলো ফোকাস দিতে দেখতেছি সেটা দেখেন বুঝছেন? আমি একটা আলো ফোকাস দিতে দেখতেছি আলো আলো ফোকাস বড় হয়ে গেছে দেখছেন এই যে এরকম একটা আলো ফোকাস দিতে আলো ফোকাস দিতে আমি যেরকম আলো ফোকাস দেওয়া যায় আরো অনেক কাজ আছে আপনার কাজ হলো আজকে বাড়ির কাজ হলো এই যে রেট অ্যাঙ্গেল টুল দিয়ে কি কি টুল দিয়ে জি এই রেট অ্যাঙ্গেল টুল দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন গুলাকে অনেক আপনি কিছু কাজ করে আমাদের দেখাবেন কথা বুঝতে পারছেন জি এই রেট অ্যাঙ্গেল টুল দিয়ে আপনি কিছু কাজ করে দেন বিভিন্ন দেশে ফ্ল্যাগ আছে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আছে যে রেট অ্যাঙ্গেল টুল মানে বাংলাদেশের ফ্ল্যাগ আছে আমেরিকার ফ্ল্যাগ ওই রেট অ্যাঙ্গেল এই রেট অ্যাঙ্গেল টুলটা আমেরিকার ফ্ল্যাগ আমেরিকার ফ্ল্যাগটা কেমন জানেন ভুলে গেছি তবে আমেরিকার ফ্ল্যাগটা এই রেট অ্যাঙ্গেল টুল দিয়ে আর অনেক ধরনের অনেক দেশে ফ্ল্যাগ আছে যে রেট অ্যাঙ্গেল টুল দিয়ে কথা বুঝতে পারছেন আপনি এটা বাড়ির কাজ তো আজকে রেট অ্যাঙ্গেলটা খুব বেশি প্র্যাকটিস করবেন খুব বেশি প্র্যাকটিস করবেন জি আর যে আপনার ক্লাসটা রেকর্ড করছি এটা আমি ইউটিউবে দিয়ে দিব তো আপনি ক্লাসটা দেখবেন যেখানে যেখানে বুঝেন নাই আমাকে বলবেন ঠিক আছে জি রেকর্ড আর কালকে সামনে আরো টুল শিখবো একটা একটা টুল করে আমরা আগাবো আজকে আমরা কয়টা আচ্ছা আজকে আমরা কয়টা টুলের কাজ শিখছি 1 নম্বরে শিখছি কি আমরা সিলেকশন টুলের কাজ শিখছি সিলেকশন আচ্ছা তারপরে কি শিখছি ডিরেক্ট সিলেকশন টুল দেখছি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখছি তারপর আমরা কি কি শিখছি রেক্টাঙ্গেল টুলের কাজ শিখছি তারপরে হ্যান্ড টুলের কাজ শিখছি জুম ইন জুম আউটের টুলের কাজ শিখছি 1 2 3 4 5 কয়টার কাজ শিখছি আমরা 5টার 5টা টুলের কাজ শিখছি কথা বুঝতে পারছেন জি এই 5টা টুল ব্যবহার করে আপনি আমাকে কালকে কিছু কাজ আপনি কিছু এই কাজ করবেন জি ইনশাআল্লাহ হাতটা মানে হাত আপনি গ্রাফিক্সের মধ্যে একটা বিষয় কি যত বেশি আপনার হাতটা স্মুথ আপনার কন্ট্রোলে আসবে যত বেশি আপনি হাত কন্ট্রোলে আসতে পারবেন তত আপনি ভালো আউটপুট আপনি দিতে পারবেন মাউস কাজের আউটপুট দিতে পারবেন মাউসটাকে যত বেশি আপনি কন্ট্রোল করতে পারবেন এই কারণে মাউস খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হইব তাহলে কি আপনি মাউসটাকে কন্ট্রোলে আনতে পারবেন জি ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন জি কালকে জি অনেক অনেকগুলা কথা বলে ফেলছি সবগুলা জানি না কতটুকু মনে আছে নাকি আগে যে কিছু যা করছি সবগুলোকে মনে আছে না ভুলে গেছেন আবার মোটামুটি মনে আছে আর ভিডিওটা দেখবো আর কি আবার আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ড
স্টপ করে দিই। জি।